হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দুটো অনুগল্প। এগুলো আপনাকে দেবে কিছু শিক্ষণীয় মেসেজগুলো জানতে আমার সাথেই থাকুন, নিশ্চয়ই উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক। প্রথম গল্প। এক লোক রাতের অন্ধকারে নদীর পাড় ধরে অলসভাবে হাঁটছিল। হঠাৎ তার একটা পা পাথরের বস্তার সাথে জোরে ধাক্কা খেল। তখন সে ওইখানে বসে বস্তা থেকে একটা একটা করে পাথর নদীতে নিক্ষেপ করতে শুরু করলো। এইভাবে একটার পর একটা পাথর সে নদীতে ছুঁড়ে মারতে মারতে সময় অতিবাহিত করতে লাগলো। এক সময় রাত প্রায় শেষ হয়ে ভোর হতে শুরু করলো এবং তার হাতের সব পাথরগুলো শেষ হয়ে এলো। যখন সে শেষ পাথরটা ছুঁড়ে মারলো তখন প্রায় সূর্য উঠে গেছে এবং সূর্যের আলোতে সে দেখতে পেল যে এতক্ষণ যা পাথর মনে করে সে ছুঁড়ে মারছিল তা আসলে পাথর নয়, তা ছিল সবচেয়ে অমূল্য ধন, হীরা। তার আফসোস হলো, কিন্তু যতক্ষণে সে তা দেখতে পেল তার আগেই সেই সব হীরা নদীর স্রোতে তলদেশে হারিয়ে গেছে। এই গল্পের একটা হিতোপদেশ আছে। আসলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিনের মহামূল্যবান সময় আমরা হেসে খেলে অপচয় করে নষ্ট করে ফেলছি, ছুড়ে দিচ্ছি বয়ে চলা সময়ের নদীতে। কিন্তু এমন একটা সময় আসবে যখন মনে হবে প্রতিটি মুহূর্ত কত মূল্যবান ছিল, আর তখন হয়তো আমাদের হাতে আর কোনো সময় অবশিষ্ট থাকবে না। তাই সবার উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে ব্যবহার করা। আসুন ২ নম্বর গল্পটা শোনা যাক। অবসরপ্রাপ্ত ডিআইজি অবসরের অনেক বছর পর তার শহরের একটি থানায় গেল জিডি করতে। থানার কেউ তাকে সালাম দিল না, এগিয়ে এলো না, কারণ তাকে কেউ চিনতে পারেনি। থানায় যারা তখন কাজ করছে তারা সবাই ছিল প্রায় নতুন। তিনি নিজেকে সাবেক ডিআইজি হিসেবে পরিচয় দেন। পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহল বশত জিজ্ঞেস করেন, অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে? সাবেক ডিআইজি এই প্রশ্নের জবাবে বলেন, প্রথম ১-২ বছর খুব খারাপ লেগেছে, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে। এখন আমি বুঝতে পেরেছি দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবি, উপাধি, শান শৌকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটাই আসলে স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়। প্রিয় বন্ধু, এই গল্পেরও সুন্দর একটা হিতোপদেশ আছে। সময় যার যার জীবনের হিসেব সময় মতোই বুঝিয়ে দেয়। বন্ধু, কেমন লাগলো আজকের গল্প এবং তার মেসেজ জানাবেন কিন্তু। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। বন্ধুরা, সকলের মঙ্গল কামনায় আমি রফিক নটবর আজ এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।